প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল ঔপন্যাসিক তাত্ত্বিক হিসেবে খ্যাত কবি ও প্রাবন্ধিক ফয়েজ আলমের সঙ্গে। বাংলা ভিশনের সঙ্গে কথা বললেন তার নতুন বই নিয়ে। এই বছর বইমেলায় আমার দুটো বই এসছে, একটা গাছফুল প্রকাশনী থেকে বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটা, আর নাগরি থেকে এসছে কবিতার বই যখন রুহুরে হারায় ফেলি। এই কবিতার বইটা এটার ভাষা হচ্ছে আমাদের যে কথ্য বাংলা, যেটাকে আমরা বলি বাংলাদেশের সাধারণ মানুষের মুখের ভাষা। প্রবন্ধের বই যেটা বেরিয়েছে বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটা, এটাও কিন্তু মুখের ভাষাতেই লেখা। আমি দীর্ঘদিন ধরে এই মুখের ভাষায় লেখার চেষ্টা করছি। বাংলাদেশের মানুষের আঞ্চলিক ভাষা না, যেটা আমরা স্ট্যান্ডার্ড ভাষা, যেটা বাংলাদেশের সব দেশের সব জায়গার মানুষ একসাথে হলে যে ভাষায় কথা বলি, সেই স্ট্যান্ডার্ড ফর্মে আমি লেখার চেষ্টা করছি। বাংলাদেশের কথ্য ভাষাকে সাহিত্যে আনার চেষ্টা করছি। এই দুইটা বইয়ে সেই প্রতিফলন আছে। এবং আপনি দেখবেন যে কবিতায় আমি আমার দেশকে, আমার দেশের জনমানুষের সংস্কৃতি এবং ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছি। এটা নিয়ে আমার কবিতার বইটা। ফলে এই কবিতার যেটা বলবো যে প্রচলিত ধারার কবিতা থেকে এটা একটু ভিন্ন ধারার। আরেকটা বই হচ্ছে বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটা। এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা। আপনারা জানেন যে আমাদের ইতিহাস নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে যে ইতিহাসের পুনর্পাঠ দরকার, পুনর্লেখন দরকার। আমি নিজেও তাই মনে করেছি। আমি ছাত্র জীবন থেকে যেসব ইতিহাস পড়ে এসেছি সেগুলো কোনো অবস্থাতেই বাংলাদেশকে কোনো বিশেষ জায়গা দেওয়া হয়নি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসকে সবসময় ভারতের ইতিহাসের সাথে মিলিয়ে পাঠ করার একটা বিষয় আছে। সবাই মনে করে যে ভারতের ইতিহাসের সাথে মেলানো, কিন্তু আসলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে ১,৫০০ বছর থেকে বিকশিত হয়েছে। ইতিহাসের এই দিকটা আমি তুলে ধরেছি যে বাংলাদেশের ইতিহাস আলাদাভাবে আলোচিত হওয়া উচিত। আর বাংলাদেশের জনমানুষের উৎপত্তি নিয়ে কিছু ভুল ধারণা আছে। মনে করা হয় যে আর্যরা বাংলাদেশে এসেছিলেন এবং তারাই বাংলাদেশের পূর্বপুরুষ। আমি দেখিয়েছি যে এটা সত্যি নয়। বাংলাদেশের আদি বাসিন্দা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী অস্ট্রিক জনগোষ্ঠী, এবং অস্ট্রিক জনগোষ্ঠী বখতিয়ার খিলজি আসার পরে এরাই দলে দলে মুসলমান হয় এবং মুসলিম জনসমাজ, বাংলাদেশে যে মুসলিম জনসমাজ আমরা দেখি সেটি গড়ে তোলে। এইটা ইতিহাসে এইভাবে আসেনি। আমার এই বইয়ে বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটায় এই জিনিসটা আমি তুলে ধরেছি।